আজকে বড়মশাইকে বললাম বাড়ির মধ্যে থেকেই কয়েকটি কচু শাক কেটে দিতে, কারণ একটু শাক পাতা খেতে ইচ্ছে হচ্ছিল। আর সবজি মাছ মাংস খাওয়ার পরেও মাঝে মধ্যে একটু কিন্তু শাক পাতা খেতেও ভালো লাগে। আর এগুলো হচ্ছে পদ্ম কচু। এর ডাঁটা কাটলে দুধের মতন বেরোয় বলে একে দুধকচু বলা হয়। আমাদের গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে কিন্তু এগুলো এমনিই হয়ে থাকে। আর এর ডাঁটা এবং পাতা দুটোই খাওয়া যায়। অবশ্য এই পাতার মতন দেখতে আর এক রকম কচু গাছ আছে, সেগুলো কিন্তু খাওয়া যায় না, সেগুলোর পাতা খেলে গলা চুলকোয়। তো যাই হোক, আমার একটি ছোটো মাছের মাথাও ছিল, সেটিও ভেজে নিয়েছি এই শাকে দেবো তাই। মাছের মাথা না দিলেও শুধু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু একটু চিংড়ি মাছ বা মাছের মাথা পড়লে কচু শাকের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমি মাছের মাথা ভেজে তুলে রেখে এরপর কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে কচু শাক দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এর থেকে যা জল বেরোবে এতেই সিদ্ধ হয়ে যাবে শাক, কারণ এর ডাঁটা খুবই নরম। এরপর জল বেরোলে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম। এরপরে কচু শাক ভালোভাবে একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা এই শাক কারা কারা খেয়েছো এবং কেমন লাগে খেতে অবশ্যই জানিও। আর তোমাদের ওইদিকে কী নামে ডাকে এই শাক সেটাও জানিও। আর রান্না করেছিলাম তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।